আসলে বদনজর যেটাকে বলা হয়, যেটাকে চক্ষু, আমার চোখ দেওয়া যেটাকে আমরা বলি, এটা চোখ লাগা, এটা সত্য। ইয়াকুমুল আইন, এটা কোন রাসূল হাদিসেও আছে যে তোমরা চোখ থেকে বেঁচে থাকার চেষ্টা করো। তো সেটার ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাওয়াই হচ্ছে সবচেয়ে বড় উপকরণ, সবচেয়ে বড় ওটাকে বলা হয় প্রিভেন্টিভ, বা এর থেকে বাঁচার জন্য উপায়। সেটা শুধু এইটা নয়, চোখ দেওয়া বলেন, জাদু টোনা ইত্যাদি, মানুষের হিংসার থেকে রক্ষা করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে যে কুল আউযু বিরাব্বিল ফালাক, যে আছে তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো দিয়ে ঝাড়ফুঁক নিজে পড়ে নিজেরা নিজের ফুঁক নিজেকে পড়ে শরীর মুছে নেওয়া, যে পদ্ধতিগুলো আছে আপনি জানেন যে ফজরের পরে 3 বার, ফজর নামাজের পরে, মাগরিবের পরে 3 বার পড়ে হাতের মধ্যে ফুঁ দিয়ে শরীরটা মুছে নেওয়া, ঘুমের আগে এগুলো পাঠ করা, এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে তখন না মুছে শুধু কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3টা সূরা পাঠ করা, এগুলো থেকে বেঁচে থাকা। আর একটা বিষয় হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা। পাপ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা, কারণ এইগুলোর সাথে শয়তানের কিছু খেলা থাকে, শয়তানের কিছু বদনজর বদতাসির পড়ার একটা থাকে। তো সেই জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং আল্লাহর রাইট পথে, আল্লাহর হুকুম আকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা, এগুলো থেকে আত্মরক্ষা করার একটা বড় উপায়। এই ক্ষেত্রে কি আমি কোনো জিনিস দেখে আমার একটু ভালো লাগলো, আমার নজর লাগার সম্ভাবনা রয়ে যায়, সেক্ষেত্রে কি আমার কোনো দোয়া আছে কিনা যে মাশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করুক, এরকম কিছু বলার আছে? না, এটা তো আল্লাহ তাকে হেফাজত করুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহ আপনাকে ইয়ার থেকে বাঁচান, যখন ওই যে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তারপরে মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, তারপর এটাই হলো মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপর সুতরাং এগুলো থেকে সূরা দুটা মুআওয়াযাতাইন যেটা বলে কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এইগুলোই পড়া হচ্ছে সবচেয়ে পড়া। এছাড়াও সূরা আল বাকারার শেষ 2 আয়াত যেগুলো আছে, সূরা ফাতিহা পড়া, এগুলো মানে যে কোনো ব্যাধি, যে কোনো রোগের থেকে কিছু বাঁচার জন্য। ভাই বলেছেন, আমার মনে হচ্ছে যে ভাইয়ের বদনজর আমার লাগবে, সেক্ষেত্রে আমি ওই ভাইকে কিছু বলা যে আপনি মাশাআল্লাহ বলুন বা আপনি আলহামদুলিল্লাহ বলুন, এই ধরনের কিছু আমার জানা মতে তাকে সে মাশাআল্লাহ বললে আমার লাগবে না, বা তাকে এই ধরনের কোনো টেক্সট বা হাদিসের কোনো ইয়ে আছে বলে, ডিকনিটেশন আছে বলে আমার। শুকরিয়া ওস্তাদ। এই ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল, 2 রাকাত সালাত এবং 4 রাকাতের সালাতে ধীর স্থিরভাবে পড়লে কতটুকু সময় লাগতে পারে, কতটুকু সময় দিলে আমার ইতমিনান হবে মিনিমাম যে আসলে সালাতটা হয়েছে? দেখুন, এটা তো হচ্ছে যিনি তেলাওয়াত করবেন উনি তেলাওয়াত কিভাবে করেন, উনি কি আস্তে আস্তে পড়েন নাকি টেনে টেনে পড়েন, নাকি নরমালি পড়ে যান, তেলাওয়াত ফলো করলে এক এক রকম হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয়। যিনি পাঠ করবেন কোরআন, যিনি ইমাম হোক অথবা যিনি নিজেই সালাত আদায় করছেন, তিনি সূরা ফাতিহা কতক্ষণ পড়তে, কয় মিনিট পড়তে লাগবে, তারপর কোন সূরা পড়বে, একটা বড় সূরা পড়বে নাকি ছোট্ট সূরা পড়বে, তাই জন্য মিনিমাম কত লাগবে, এইসব প্রশ্ন মনে হয় খুব বেশি প্রাসঙ্গিক না, আমার কাছে মনে হয় জরুরি কিছু না। এখানে সালাত আদায় করতে হবে, আপনি কোরআন থেকে যা আপনার মুখস্থ আছে সেটাকে সুন্দর করে আপনি পড়বেন, শুদ্ধ করে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, হ্যাঁ মনোযোগ সহকারে পড়বেন, এবং কোরআনের আয়াতে আপনি কি পড়ছেন সেটা বোঝারও চেষ্টা করুন। তাসবিহগুলোতে আপনি কি পড়ছেন সেগুলো বোঝেন, আপনার পুরো মনটা হুদুরুল কলব যেটা হয়, যেটা খুশু হুজুর সাথে কি পড়ছি সেদিকে মনোযোগ থাকা, আল্লাহকে সামনে রেখে, আল্লাহ যেন আমাকে দেখছেন, যেটাকে ইহসান বলা হয়, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদতটা অনুভব করবে যাতে তুমি দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে মূল বিষয়। এখন আমি 2 রাকাত নামাজ পড়তে 5-10 মিনিট লাগবে না 20 মিনিট লাগবে, এগুলো আমার কাছে মনে হয় এগুলো নিয়ে মাথা করে এটা না। আমি এটা এক একজনের ক্ষেত্রে একরকম কোয়ালিটি তার উপর, তার অবস্থার উপর ডিপেন্ড করে।